শান্তিপুর মানেই কৃষ্টি, সংস্কৃতি এবং নানান ঐতিহ্য। আর সেই ঐতিহ্য যখন ফুটে ওঠে রং তুলির মাধ্যমে, গোটা শান্তিপুরকে তুলে ধরার প্রয়াস শুধুমাত্র অঙ্কনের মাধ্যমে। শান্তিপুরের বহু চিত্রশিল্পী রয়েছেন, কিন্তু এমন একজন চিত্রশিল্পীকে আমরা আজকে পেয়েছি যিনি পেশায় শিক্ষকতা করেন এবং নেশা ছবি আঁকা। আর এই ছবি আঁকার মধ্যে দিয়েই দীর্ঘ বছর ধরে তিনি কাজ করে চলেছেন শান্তিপুরের ঐতিহ্যকে তুলে ধরার। রাজু প্রামাণিক অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তিনি ছবি আঁকেন। শান্তিপুরের অত্যন্ত গুণী একজন চিত্রশিল্পী রাজু প্রামাণিক আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজুদাকে পেয়েছি। নমস্কার। রাজুদা, দীর্ঘ বছরের এই অঙ্কনের সঙ্গে তোমার ছবি আঁকার সঙ্গে যুক্ত রয়েছে, কত বছর হলো? আমি ছোটবেলায় ছবি আঁকতাম, তারপরে দীর্ঘদিন ছবি আঁকা বন্ধই ছিল। তারপর 2018 সালে আমার একটা অস্ত্রোপচার হয়। সেই সময়ে 3 মাস আমি বাড়িতে রেস্টে ছিলাম, স্কুল নেই, কোনো কাজ নেই, শুধু বিছানায় শুয়ে আছি। এই অবস্থায় তখন সময় কাটানোর জন্য আবার পুরোনো অভ্যাসে ফিরে আসা, ছবি আঁকা শুরু। তাহলে বলা যায় সেকেন্ড ফেজের ছবি আঁকা 2018 সাল থেকে। আচ্ছা। তার আগে আমার কোনো প্রথাগত শিক্ষাও নেই, মানে কোনো শেখায় শিখিনি। ছোটবেলায় বাচ্চারা যেমন করেছে, আমার ছোটবেলার থেকেই ছবি আঁকার একটা শখ ছিল। ওই পেপারে ছবি আঁকতাম স্কেচ পেন দিয়ে বা পেন দিয়ে, এইভাবে মানে রং দিয়ে তুলি দিয়ে আঁকা 18 সাল থেকে। বড় হওয়া শান্তিপুরে, কর্মজীবন শান্তিপুরে, তার শান্তিপুরের প্রতি একটা আলাদা টান ছিল। এবং যখন আমি ছবি আঁকতে বলে এবার আমার শান্তিপুরের সাবজেক্টগুলো ছবির মধ্যে ফিরে আসতো। সেটা শ্যামচাঁদ মন্দির হোক, সেটা দেখা গেল শান্তিপুর স্টেশন হোক, শান্তিপুরে গঙ্গার ঘাট, বাগদেবী মন্দির, এরকম ওয়াটার কালারের ছবি আমি মাঝে আঁকতাম। এই থেকে আঁকতে আঁকতে শান্তিপুরের প্রতি একটা ভালোবাসা ছিলই। পরবর্তীকালে কয়েকটি ছবি আঁকার পরে আমি আমার শিল্পী যারা বন্ধু আছে ওদেরকে দেখাই যে ছবিগুলো এঁকেছি, শান্তিপুর নিয়ে একটা প্রদর্শনী করলে কেমন হয়, তারা উৎসাহ দেয়, বলে ঠিকই শুধু। হ্যাঁ, তাহলে আমরা একটা দেয়াল চিত্র এঁকেছিলাম পাবলিক লাইব্রেরি মাঠে। তো এইগুলো আমি সব করা। আমরা তুলে ধরলাম যে শান্তিপুরের সমস্ত ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরা একমাত্র যার হাত ধরে, তিনি রাজু প্রামাণিক। এবং সেই ছবি আমার পেছনেই দেখতে পাচ্ছেন, এটি রাস, শান্তিপুরের একটি ঐতিহ্য। রাস হয়, আর সেই রাসের যে বিগ্রহ বাড়ি, সেই বিগ্রহ বাড়ির একটি দৃশ্য, যেখানে বেলোয়ারি ঝাড়বাতি, বেলোয়ারি ফানুস এবং সেই ফানুসের মোমবাতির আলোয় যখন রাসের বিগ্রহ ফুটে ওঠেন, ঠিক সেই মুহূর্তটাকে তুলে ধরা হয়েছে অঙ্কনের মাধ্যমে। অদ্বৈতাচার্যের পদধূলি শ্রীধাম শান্তিপুর, সমস্ত ঐতিহ্যকে তুলে ধরা যখন অঙ্কনের মাধ্যমে, তখন ঠিক আমার পাশেই রয়েছেন অদ্বৈত অঙ্গন, বড় গোস্বামী বাড়ির ঠিক দ্বার এবং বড় গোস্বামী বাড়ির রথ, সেই সঙ্গে রঘুনাথ। সেই ছবির সঙ্গে রামচন্দ্রের রথযাত্রা উপলক্ষ সমস্ত কিছুই এর ঐতিহ্য তুলে ধরা হয়েছে আলাদা করে লেখনীর মাধ্যমে। একদিকে হাতে আঁকা ছবি, আর একদিকে লেখা সহ এই ইতিহাস বর্ণনা। কথিত আছে শান্তমণির নাম থেকেই শান্তিপুরের নামকরণ, যদিও এর ব্যাখ্যা আরো অনেক গভীরে, সেদিকে আমি হয়তো এখন যাব না। কিন্তু সেই শান্তিপুরের নামকরণ যার জন্য হয়েছিল, সেই শান্তমণির চিত্র এই মুহূর্তে আপনাদের সামনে। আমার পাশেই যে ছবিটা দেখছেন, শ্রীকৃষ্ণ, এই ছবি কিন্তু হাতে আঁকা। গোটা শান্তিপুরের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে রং তুলির মাধ্যমে। আসুন আমরা দেখে নেব কোন কোন ছবি শান্তিপুরকে কেন্দ্র করে ফুটিয়ে তোলা হয়েছে। দোল উৎসব, এই দোল উৎসবকে কেন্দ্র করে বা গোপাল পুজোকে কেন্দ্র করে শান্তিপুর একদম রঙিন হয়ে ওঠে। সেই গোপালের মন্দির বা সেই গোপালের দৃশ্য হাতে আঁকা ছবিতে। ঠিক কেমন লাগছে আপনাদের এই প্রদর্শনী, অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না। 14ই আগস্ট থেকে 16ই আগস্ট পর্যন্ত
শান্তিপুর কলাতীর্থ আর্ট গ্যালারিতে চলছে এই অঙ্কন প্রদর্শনী। অবশ্যই আসবেন শান্তিপুরবাসী হিসেবে। শান্তিপুরের ঐতিহ্য সংস্কৃতির স্থান এবং তাকে নিয়ে তুলে ধরা। এই 3 দিনের প্রদর্শনীতে আপনাদের উপস্থিতি আরো উজ্জ্বল হয়ে উঠুক। সকলকে আপনাদের স্বাগত জানানো হচ্ছে। নদিয়া থেকে শান্তনু রায়, শান্তিপুর।